প্রত্যেকটা হলে যদি খেয়াল করেন এখানে পরিবেশগুলো এতটা জঘন্য, এতটা নোংরা, এর থেকে জেলখানা অনেক উন্নত মানের। শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে যারা আসবেন তাদেরকে গঠনতন্ত্রের কোনো ক্ষমতা দেওয়া হচ্ছে না। আমার কলেজ জীবন থেকে আমি বিভিন্ন আন্দোলন সংগ্রামের সাথে যুক্ত। 18 সালের কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে নিরাপদ সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক আন্দোলন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে এসেই গেস্টরুম গণরুমের বিরুদ্ধে আন্দোলন করেছি। শুধু তাই নয়, প্রথম বর্ষ থেকে বৈধ সিট প্রদানের জন্য আমি ভিসি স্যারের বাসভবনের সামনে কাঁথা বালিশ নিয়ে বই নিয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলাম। পাশাপাশি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বড় সমস্যা ছিল অধিভুক্তি। 7টি কলেজের অধিভুক্তি বিষয়ে আমি সেই অধিভুক্তি বাতিল আন্দোলনেও সক্রিয়ভাবে সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছিলাম। শুধু তাই নয়, আমার নামে র্যাব অফিস থেকে গুম করে দেওয়ারও আদেশ ছিল, যেটা তৎকালীন বিজনেস ফ্যাকাল্টির ডিন শিবলি রুবায়েত স্যার আমাকে ডেকে নিয়ে সতর্ক করেন আর কি। তো এছাড়াও শিক্ষার্থীদের জন্য বিগত সময়গুলোতে যখনই প্রয়োজন হয়েছে গেস্টরুম গণরুমের টর্চারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, আবরার ফাহাদ হত্যার বিরুদ্ধে, তারপর হচ্ছে যখন ছাত্র অধিকার পরিষদের 23 জন নেতাকর্মীকে জেলে নিয়ে যায়, বর্তমান উপদেষ্টা আসিফ মাহমুদরা যখন জেলে ছিলেন তখন তাদের মুক্তির জন্য আন্দোলন করেছি। শুধু তাই নয়, এই 24-এর পরে 5 আগস্টের পরবর্তী সময়গুলোতে শিক্ষার্থীদের কল্যাণে পিএসসি সংস্কার আন্দোলন, চাকরির আবেদন ফি কমিয়ে দেওয়ার আন্দোলন করেছি, ডাকসুর জন্য অনশন কর্মসূচি বাস্তবায়ন করেছি। সো শিক্ষার্থীদের কল্যাণের সাথে আমার এই শিক্ষা জীবন এবং আমার এই স্টুডেন্ট রাজনীতি এটা ওতপ্রোতভাবে জড়িত। প্রথম কথা হচ্ছে ডাকসুর গঠনতন্ত্রে যদি একটু খেয়াল করেন, ডাকসুতে যারা প্রার্থিতা দিয়ে নির্বাচিত হয়ে আসবে তাদের জন্য খুব বেশি কিছু করার নেই। তাদের হাত পা বেঁধে তারপরে প্রার্থী হিসাবে দাঁড় করানো হচ্ছে। এটা হচ্ছে প্রথম কথা। গঠনতন্ত্র অনুসারে কোনো ছাত্র প্রতিনিধির কোনো রকমের ক্ষমতা দেওয়া হয় নাই যে আমি বিল্ডিং করে ফেলবো, আমি ক্যান্টিন করে ফেলবো, আমি আবাসন ব্যবস্থার যে অবস্থা এগুলো দূর করে ফেলবো, এমন কোনো ক্ষমতা ডাকসুর প্রতিনিধিদের কাছে দেওয়া হয় নাই। অর্থাৎ যারাই যে ধরনের চটকদার ইশতেহার দিয়ে থাকেন, আমার মনে হয় তারা অনেকেই গঠনতন্ত্র ভালো করে পড়েননি। একটা এক্সাম্পল দেই, যদি পরিবহন সম্পাদকের দায়িত্বে যে আছেন, গঠনতন্ত্র অনুসারে তার ক্ষমতা কি? তার ক্ষমতা হচ্ছে পরিবহন সংক্রান্ত যে ফি বা বেতনাদি আছে এটা যাতে যথাসময়ে শিক্ষার্থীরা পরিশোধ করে দেন, এই জন্য নাকি তাকে রাখা হচ্ছে, তার দায়িত্ব দেওয়া হচ্ছে। তাহলে চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই পর্যন্ত কোনো শিক্ষার্থী কি বেতন যেই আছে, যারা পরিবহন ফি আছে, এগুলো মেরে খেয়েছে? সবাই দিয়েছে, সবাই পরিশোধ করে। তো এইটার জন্য তো একজন পরিবহন সম্পাদকের দরকার হয় না। আমরা জানি পরিবহন সম্পাদকের জন্য প্রয়োজন বিশ্ববিদ্যালয়ের যাতে নিজস্ব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করা যায়, এই জন্য সে কাজ করবে। একটি দোতলা বাসের নিচতলায় অর্ধেক থাকে ড্রাইভারের জায়গা, পেছনের অর্ধেক থাকে সিঁড়ি যেখান থেকে দোতলা ওঠানামা করা হয়। মাঝখানের ছোট্ট একটা জায়গায় বৃহৎ সংখ্যক নারী শিক্ষার্থী গরমের মধ্যে গাদাগাদি করে তারা যাতায়াত করেন। একজন শিক্ষার্থী যার দূরে বাসা, এখান থেকে 1 ঘন্টা 1.5 ঘন্টা জ্যাম ঠেলে যার যেতে হয়, এভাবে গরমের মধ্যে যখন ঠাসাঠাসি করে সে 2 ঘন্টা 1.5 ঘন্টা সারাদিন ক্লাস করে সে সন্ধ্যার সময় বাড়িতে ফেরে, তার আর পড়ালেখার এনার্জি থাকে না, তার আর পড়াশোনার সেই মন মানসিকতা থাকে না। শুধু তাই নয়, এমন প্রত্যেকটা সেক্টরে আমাদের সমস্যা। 5টা মৌলিক বিষয়ের শিক্ষায় আমাদের সমস্যা। আমাদের একাডেমিক যেই কারিকুলামগুলো আছে এগুলো অনেক সেকেলে, এটা যুগের সাথে তাল মিলিয়ে যায় না। তারপরে এই জায়গায় শিক্ষা নাই, আমাদের বাসস্থান নাই। প্রত্যেকটা হলে যদি খেয়াল করেন এখানে পরিবেশগুলো এতটা জঘন্য, এতটা নোংরা, এর থেকে জেলখানা অনেক উন্নত মানের। আপনি যদি আমাদের পড়াশোনার লাইব্রেরির কথা চিন্তা করেন, লাইব্রেরিতে সিট নাই। আমাদের অন্যের কথা যদি চিন্তা করেন, ক্যান্টিনে খাবারের মান নাই, নোংরা খাবার। এমনকি বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত ক্যান্টিন নাই। একজন শিক্ষার্থী সকালবেলা ক্লাসে এসে সে সারাদিন ভালো একটা ক্যান্টিন মানে খাবারের জন্য। তারপরে যদি আপনি বলেন যে স্বাস্থ্যের কথা, চিকিৎসার কথা, আমাদের যে মেডিকেল সেন্টারটা আছে, এই মেডিকেল সেন্টারটা অকেজো করে রাখা হচ্ছে। এটাকে বলা হয় নাপা সেন্টার। এখানে কোনো রকমের ভালো একটা ট্রিটমেন্ট দেওয়া হয় না। আমি মনে করি এই জায়গাগুলোতে কাজ করার জন্য শিক্ষার্থী প্রতিনিধি হয়ে যারা আসবেন তাদেরকে গঠনতন্ত্রে এম্পাওয়ারমেন্ট করা উচিত, সো দ্যাট তারা হচ্ছে এই জায়গাটায় শিক্ষার্থী প্রতিনিধি হয়ে কাজ করতে পারেন। শিক্ষার্থীর প্রতিনিধি হয়ে যারা আসবেন তাদেরকে গঠনতন্ত্রের কোনো ক্ষমতা দেওয়া হচ্ছে না। অথচ আমরা যদি চটকদার ইশতেহার দেই, 2 দিন পরে আমরা যখন এই কাজগুলো বাস্তবায়ন করতে পারবো না, তখন শিক্ষার্থীরা আমাদেরকে দৌড়ানি দিবে এবং বাটপার বলে আমাদেরকে চিত্রায়িত করবে, আমাদেরকে তুলে ধরবে। আমি মনে করি এই জায়গায় আমাদের গঠনতন্ত্র নিয়ে কাজ করা উচিত। এবং আমি যদি নির্বাচিত হতে পারি, আমি মনে করি শিক্ষার্থীদের এম্পাওয়ারমেন্টের যে জায়গাগুলো, এগুলো নিয়ে আগে কাজ করব। কিভাবে শিক্ষার্থী প্রতিনিধি হয়ে যারা আসবেন, একজন পরিবহন সম্পাদক সে পরিবহনের সমস্যাগুলো নিয়ে যাতে কাজ করতে পারেন, একজন যেই প্রতিনিধি আছেন সে যাতে আমার লাইব্রেরি সিট সংকট নিয়ে কাজ করতে পারেন, সেখান থেকে যাতে তাকে এম্পাওয়ার করা হয়। একজন হলের যে সম্পাদক পদে আছেন, যিনি ভিপি পদে আছেন, যিনি সদস্য পদে আছেন, তিনি চটকদার ইশতেহার দিচ্ছেন, কিন্তু হলের নিয়মটা কি জানেন?
আপনি পরবর্তী দিনে কি মিটিং করবেন, সেই মিটিংয়ে আপনি কোন কথা বলবেন, সেটা আগের দিন প্রভোস্টের কাছ থেকে আপনার অনুমতি নিয়ে আসতে হবে। অর্থাৎ প্রভোস্ট যদি আপনাকে অনুমতি দেয় যে তুমি এই বিষয়ে কথা বলতে পারবে, তবেই সে পরের দিন ওই বিষয়টা মিটিংয়ে তুলতে পারবে। তাহলে ছাত্র প্রতিনিধির পাওয়ার বেশি না একটা প্রভোস্টের পাওয়ার বেশি? ছাত্র প্রতিনিধি ওপেন মিটিংয়ে কি আলোচনা করবে সেটা যদি আগে থেকে প্রভোস্টের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে হয়, তাহলে তার ছাত্র প্রতিনিধি হওয়ার কি দরকার ছিল? খুব থাকে একটা ডিবেটের আয়োজন করো, তারপর হচ্ছে বিভিন্ন শিক্ষা কারিকুলাম, হ্যাঁ, বিভিন্ন প্রতিযোগিতা, স্টুডেন্ট কারিকুলাম, ইনডোর গেমসের আয়োজন করো, হ্যাঁ, আন্তঃবিতর্ক আয়োজন করো, মানে একদম সিলি, একদম শিক্ষা রিলেটেড কিছু বিষয় এখানে থাকে। একটা জব ফেয়ার হয়তো বা যে আপনার চাকরির মেলার আয়োজন করো, এমন বেসিক কিছু জিনিস থাকে। আমরা যেমন ইশতেহার দিয়ে বলতেছি যে আমি বিল্ডিং করে ফেলবো, আমি এই করে ফেলবো, সেই করে ফেলবো, এমন কোনো ক্ষমতা আসলে শিক্ষার্থীদের এখানে দেওয়া হয় না। তবে হ্যাঁ, সিন্ডিকেট মিটিংয়ে যে সকল ছাত্র প্রতিনিধি থাকবেন তারা এই বিষয়গুলো তুলে ধরবেন এবং সেখানে একটা ভয়েস হিসেবে কাজ করবেন। আশা করি সিন্ডিকেট মিটিংয়ের মাধ্যমে ডাকসুর গঠনতন্ত্র সংস্কার করে এখানে শিক্ষার্থী প্রতিনিধিদেরকে এম্পাওয়ারমেন্ট করার জায়গা নিয়ে আমি কাজ করব।